হাই ফ্রেন্ড, আমি রুবেল ফ্রম রুবেলস টেক। ইউটিউবে আমরা যখন ভিডিও সার্চ করি আমাদের চোখের সামনে প্রথমে বেশি ওঠে ভিডিও থাম্বনেল। তারপর আমরা দেখি ভিডিওর নাম। তো ভিডিওর নাম কি আছে সেটা দেখার আগে আমাদের চোখের সামনে থাম্বনেল বেশি ওঠে। তো থাম্বনেল একটা ভিডিওর জন্য খুবই দরকারি, আর যে ভিডিওর থাম্বনেল যত ভালো সেটার ভিউ তত বেশি হয়। তো আজ আমি আপনাদের দেখাবো কিভাবে একটি সুন্দর থাম্বনেল ক্রিয়েট করা যায়। আমি আপনাদের এই থাম্বনেলটা ক্রিয়েট করে দেখাবো। তো এর জন্য আপনাকে প্রজেক্ট ক্রিয়েট করতে হবে। যে ফাইলে ক্লিক করে নিউ ক্লিক করবেন। নিউ ক্লিক করার পরে যে এইটাতে 1920 দিয়ে দিবেন, এটাতে 1080 দেওয়ার পর এখানে ওকেতে ক্লিক করবেন। ওকেতে নতুন একটি ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট হবে। ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট হওয়ার পর গুগল থেকে সার্চ করে ভিডিওর থাম্বনেলের ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে নেবেন। তো আমি একটি ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে নিয়েছি, তো আপনারা ডাউনলোড করে নেবেন। তো এটা আমি ফটোশপ দিয়ে ওপেন করে এটা মাঝ বরাবর রাখবো। এটাকে কোনায় ধরে টেনে বড় করে দিব। হয়ে গেল। তারপরে যে এখানে টিক মার্কে ক্লিক করব। হয়ে গেলে আমরা যে ইমেজের অপাসিটিটা একটু কমিয়ে দেব, যাতে এটার মধ্যে আমরা যাই করি সুন্দর দেখায়। তারপর আমি আমার একটা ছবি এখানে অ্যাড করব। তো ছবিটিতে পিএনজি ফরম্যাটে আপনারা সেভ করে নেবেন। আর যারা ছবি পিএনজি বানাতে না পারেন তা আমরা আমার ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে পিএনজি কীভাবে বানাতে হয় তা দেখে নিতে পারেন। তো আমার একটি পিএনজি ফাইল করা আছে, ছবি করা আছে। আমি এটা ফটোশপ দিয়ে ওপেন করব। এভাবে যে নতুন একটি ট্যাব ক্রিয়েট করলাম। নতুন ট্যাব ওপেন হওয়ার পর এটাকে এভাবে টেনে তো এখানে ছেড়ে দেবো। সারার পর আমি কন্ট্রোল-এ ক্লিক করে এটা একটু ছোটো করে নেব। তারপর কন্ট্রোল-টিতে ক্লিক করব। কন্ট্রোল-টিতে ক্লিক করার পরে যে ছবিটা এখান থেকে ছোটো করা যাবে, ছোটো বড় করা যাবে, একটু ছোটো করে নেই। তারপর এখানে টিক মার্ক দেব। টিক মার্ক দেওয়ার পর এটা আবার কন্ট্রোল+ দিয়ে একটু বড় করে নেই। এখন আমরা এই ছবির চতুর্দিকে একটি বর্ডার ক্রিয়েট করব। বর্ডার ক্রিয়েট করার জন্য যে লেয়ারটিতে ছবি আছে এই লেয়ারটিতে ডাবল ক্লিক করব। তো ডাবল ক্লিক করার পরে যেরকম একটি পেজ আসবে, পেজে এই যে স্ট্রোকে ডাবল ক্লিক করব। স্ট্রোকে ডাবল ক্লিক করার পরে যে সাইজ 18 করে নেব। আর এটা আউটসাইড দিয়ে দেবো, আর এটা নর্মালে রাখবো। তো নর্মাল রাখার পর ওকেতে ক্লিক করব। ওকে ক্লিক করার পর এই দেখেন একটা বর্ডার ক্রিয়েট হয়ে গেছে। তো এখানে অতিরিক্ত বর্ডার হয়েছে। তো আমরা এই অতিরিক্ত বর্ডারগুলো কেটে দেওয়ার জন্য এই যে ইরেজার টুল এটা সিলেক্ট করব। এটা সিলেক্ট করার পর এই যেভাবে একটা করে সবগুলো কেটে দেব। তারপর আমরা এখানে লিখব। তো লেখার জন্য এই যে টি লেখা, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে যে এখানে আমরা লিখব। তো এখানে লেখার জন্য আমি প্রথমে লিখব এখানে ইউটিউব। তো আমি এখানে লিখব। তো লেখার জন্য আগে ফন্টটা চেঞ্জ করে নেই, এটা দিয়ে দিলাম। তো এখানে লিখব ইউটিউব লেখাটি, তারপর টিক মার্ক, লেখাটি ছোটো করে নেই। লেখাটি ছোটো করার জন্য কন্ট্রোল-টি-তে ক্লিক করব। তারপরে যেভাবে টেনে লেখাটা ছোটো করে দেব। লেখার কালারটা আমি রেড করে দেব যাতে সহজেই চোখে পড়ে। তো আপনারা একটা জিনিস খেয়াল করবেন, যদি ব্যাকগ্রাউন্ড ডার্ক হয় তো লেখাটা ব্রাইট করবেন, আর লেখাটা ব্রাইট হলে ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক রাখবেন। তো এই জিনিসটা খেয়াল করলে আপনারা সুন্দর যাতে লেখাটা ফুটে। তো লেখাটা লাইট হয়ে গেল। পরে এটাকে আবার একটু এদিকে টানি। তারপরে এটার মধ্যে যাতে আরো সুন্দর হয়, তো এর জন্য আমি একটা রেক্টেঙ্গেল ক্রিয়েট করব। তো রেক্টেঙ্গেল ক্রিয়েট করার জন্য যে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে যেভাবে টেনে এভাবে ছেড়ে দিবেন। পর এটার কালার দিব আমি ব্ল্যাক। তো এটা কালার চেঞ্জ করার জন্য এই যে রেক্টেঙ্গেল ডাবল ক্লিক করে তো এখানে এই যে ব্ল্যাক করে দিব। ব্ল্যাক করে দেওয়ার পরে রেক্টেঙ্গেলটা ইউটিউব লেখা নিচে নামিয়ে দেবো টেনে নামিয়ে দেওয়ার পর এই যে তারপর রেক্টেঙ্গেলের অপাসিটিটা একটু কমিয়ে দেবো। হয়ে গেল। তারপর আবার নিচে লিখবো থাম্বনেল। আপনারা সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন যে এখানে যত কম লেখা যায়, আপনারা হিজিবিজি করে বড় কিছু লিখবেন না। এখানে লিখলাম থাম্বনেল। এটাতে টিক মার্ক দেবো। টিক মার্ক দেওয়ার পর এটা সিলেক্ট করে এটা এদিকে আনি, একটু ছোট করে নেই। কন্ট্রোল-টি আবার এভাবে টেনে ছোট করব। তারপর টিক মার্ক দিয়ে দেই। তারপর রেখাটার কালারটা একটু চেঞ্জ করে দেই। সিলেক্ট কালারটা হোয়াইট করে দেই। তারপর এটার মধ্যে আরেকটি রেক্টেঙ্গেল ক্রিয়েট করব।
যাতে সুন্দর দেখায়। আবারও রেক্টেঙ্গেলটিকে থাম্বনেলের নিচে নামিয়ে দেব। তারপর রেক্টেঙ্গেলের কালার এখান থেকে কালার করে দেব রেড করে দিলাম। তারপর এটার অপাসিটিটা একটু কমিয়ে দেই, অপাসিটি এখান থেকে অপাসিটিটা একটু কমিয়ে দিবেন, হয়ে গেল। তারপর নিচে লিখবেন ফটোশপ, তো ফটোশপ বাংলাতে লিখবো তাই বাংলা ফন্ট করে নেই। তো ফটোশপ লেখা হলে এখানে টিক মার্ক দেব। তো টিক মার্ক দেওয়ার পর এটাকে টেনে যেখানে রাখবো। তো লেখা হলে এটাকে আরেকটু ছোট করে এখানে আরেকটি ছোট করে আরেকটি লম্বা রেক্টেঙ্গেল করব। তো এটাকে একটু ছোট করে এভাবে টেনে একটা বড় রেক্টেঙ্গেল ক্রিয়েট করব। এভাবে টেনে রেক্টেঙ্গেল ক্রিয়েট করার পর রেক্টেঙ্গেল ডাবল ক্লিক করে এটার কালার দেবো, যেখান থেকে কালারটা নেব। এখানকার কালারটা নেওয়ার পরে ছবির নিচে নামিয়ে দেবো রেক্টেঙ্গেলটি, আর কন্ট্রোলটিতে ক্লিক করে রেক্টেঙ্গেলটি হালকা একটু ঘুরিয়ে দিব, এভাবে। আর এটার অপাসিটিটা একটু কমিয়ে দেবো। তো হয়ে গেল আমাদের কাস্টম থাম্বনেল। তো এরপর আমরা এই ফাইলে যাব, ফাইলে থেকে এই যে সেভ এসে ক্লিক করব। তো সেভ এসে ক্লিক করার পর এটাকে জেপিজি ফরম্যাটে দেব। ফরম্যাটে দেওয়ার পর এখানে একটি নাম দেব, নাম দেওয়ার পর এটা সেভ দিয়ে দিব। তো হয়ে গেল আমাদের থাম্বনেল ক্রিয়েট করা। যদি আমার টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং কোনো সমস্যা হলে কমেন্ট করে জানাবেন।